আজ সকাল 10টা থেকে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা। আমি এখন কথা বলছি নওগাঁ জেলা স্কুলের সামনে থেকে। প্রতি বছরের নাই, এবছর নওগাঁ জেলা স্কুলে এসএসসি পরীক্ষার সেন্টার বসানো হয়েছে। এখন আমি যখন কথা বলছি তখন আমার ঘড়িতে বাজে প্রায় 12টা 45, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিট আগে যে ঘন্টা বাজে সেই ঘন্টা এই মুহূর্তে দিয়ে দিয়েছে। আর 15 মিনিট পরীক্ষা হবে এবং 15 মিনিট পর পরীক্ষা শেষ হবে আজকের মতো। তো আজকে এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আর 15 মিনিট পরে পরীক্ষা শেষ হতে যাচ্ছে। তো আমি এখন কথা বলছি নওগাঁ জেলা স্কুলের সামনে থেকে। বাহিরে উৎকণ্ঠিত অভিভাবকগণ এবং পরীক্ষার হলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। তো আমি আজকে মূলত নওগাঁ জেলা স্কুলের সামনে থেকে কথা বলছি। তো এখন আমি স্কুলের গেটের সামনেই অবস্থান করছি। আর কিছুক্ষণ পর পরীক্ষার্থীরা পরীক্ষা হল থেকে বের হবে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকের পরীক্ষা তাদের কেমন হলো এবং আজকের পরীক্ষার হলের পরিবেশ তাদের কাছে কেমন লেগেছে, পরীক্ষার গার্ড কেমন ছিল, প্রশ্নপত্রের মান কেমন ছিল এবং প্রশ্নপত্র তাদের কাছে তাদের জন্য সুখকর অর্থাৎ তাদের কাছে সহজ ছিল কিনা বা কোথায় তাদের কঠিন লেগেছে এবং সময় মোতাবেক নির্দিষ্ট সময় মতো তার প্রশ্নপত্রের অ্যান্সার করতে সক্ষম হয়েছেন কিনা। তার পাশাপাশি আরেকটি বিষয় এবছর সামনে এসে রয়েছে সাইলেন্ট এক্সপেল। তো সাইলেন্ট এক্সপেল সম্পর্কে তারা কতটুকু অবহিত এবং সাইলেন্ট এক্সপেল সম্পর্কে পরীক্ষার কেন্দ্রে তাদেরকে কোনো রকম কোনো সতর্কবাণী দেওয়া হয়েছে কিনা এসব বিষয় জানার চেষ্টা করবো। তো দর্শক, আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই পরীক্ষা শেষ হতে যাচ্ছে। তো পরীক্ষা শেষ হলে আমি মূলত শিক্ষার্থীদের কাছ থেকে এসব প্রশ্ন করার মধ্যে তাদের মুখ থেকে আসলে উত্তর নেওয়ার চেষ্টা করব। তো আপনার প্রথম পরীক্ষা ছিল, তো আজকে প্রথম পরীক্ষাটা আপনার কেমন হলো? হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে তাই না? হ্যাঁ। প্রশ্নপত্রের মানটা কেমন ছিল, সহজ ছিল নাকি কঠিন? প্রশ্নপত্রের মান যেরকম আশা করে এসেছিলাম সেরকমই ছিল, ভালোই ছিল। স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন ছিল না? স্ট্যান্ডার্ড লেভেল। আচ্ছা, আপনাদের তো এবার নকল প্রতিরোধে বদ্ধপরিকর ছিল সরকার। তো নকল প্রতিরোধে কিরকম গার্ড লক্ষ্য করেছেন পরীক্ষায়? গার্ড করাই ছিল, এরকম কোনো নকল কোনো হয়নি। গার্ড করেছে তাই না? হ্যাঁ। সঠিক সময়ের মধ্যে কি প্রশ্নপত্রের সকল অ্যান্সার করতে সক্ষম হয়েছেন আপনারা? হ্যাঁ, সকল অ্যান্সার করতে সক্ষম হয়েছেন। আচ্ছা, সাইলেন্ট এক্সপেল সম্পর্কে আপনারা কতটুকু জানেন? সাইলেন্ট এক্সপেল আজকে বারবার ম্যামেরা বলছিল যে মানে বারবারই আপনাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে সিসিটিভি ক্যামেরা লাগাইছে। বাইরে থেকে কোনো কি পরিদর্শন হয়েছিল? ম্যাজিস্ট্রেট ডিসি এডিসি না, এরকম পরীক্ষা প্রবেশ করে না? কিন্তু গার্ড তুলনামূলক কি কঠিন ছিল? গার্ড তুলনামূলক না, অত কঠিন ছিল না, খালি বারবার সাইলেন্ট এক্সপেল সম্পর্কে আপনাদেরকে বারবার সতর্ক করা হয়েছিল। আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনি এসএসসি প্রথম পরীক্ষা ছিল, তো আজকে পরীক্ষাটা আপনি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে তাই না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি সাইলেন্ট এক্সপেল সম্পর্কে জানেন? জি, এবার তো সাইলেন্ট এক্সপেল মানে সামনে নিয়ে আসা হয়েছে। তো সাইলেন্ট এক্সপেল সম্পর্কে কি পরীক্ষা কেন্দ্রে আপনাদেরকে কোনো রকম কোনো সতর্কবাণী দেওয়া হয়েছে? না, তেমন কিছু বলা হয়নি। কোনো সতর্কবাণী দেওয়া হয়নি না? তো আজকে পরীক্ষায় গার্ড কেমন ছিল? গার্ড একটু মোটামুটি কঠিনও ছিল, আবার হালকাও ছিল। মোটামুটি লেভেলের একটা গার্ড ছিল তাই না? তো আজকে আপনাদের পরীক্ষা তো বললেন মোটামুটি ভালো হয়েছিল। প্রশ্নপত্রের মান কেমন ছিল? প্রশ্নপত্রের মান ঠিক ছিল, ভালো মোটামুটি ছিল না? সময়ের মধ্যে কি আপনারা প্রশ্নপত্র মানে প্রশ্নের অ্যান্সার দিয়ে শেষ করতে পেরেছেন? না, একটু সময় বেশি লাগছে, যদি এক সময় যেত ভালো হইতো। মানে একটা সময় যদি বেশি পাইতেন সেক্ষেত্রে আর একটু ভালো হইতো। আর নকল প্রতিরোধে এবার সরকার বদ্ধপরিকর। তো আপনাদের হলে কি এরকম নকল নিয়ে কোনো ঝামেলা হয়েছে কি? হ্যাঁ, নকল নিয়ে কোনো এরকম কোনো ঝামেলা নেই তারা? এবং বাইরে থেকে কোনো পরিদর্শক এসেছিল? না, আজকে আসে নাই। আজকে ম্যাজিস্ট্রেট এসেছিল? আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এসএসসি 2026-এর আজকে ছিল প্রথম পরীক্ষা এবং সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে 1টা পর্যন্ত পরীক্ষা চলেছে। আমি এখন নওগাঁ জেলা স্কুলের সামনে থেকে কথা বলছি এবং আমার ঘড়িতে বাজে 1:30, অর্থাৎ আধা ঘন্টা আগে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবং পরীক্ষা শেষে আমি কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, অর্থাৎ দুজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তাদেরকে কিছু সাধারণ প্রশ্ন করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই শুনেছেন সেগুলো, যে পরীক্ষা হলে খুব বেশি কড়াকড়ি গার্ড ছিল না এবং একজন শিক্ষার্থী বলেছে যে সাইলেন্ট এক্সপেল সম্পর্কে তার পরীক্ষা কেন্দ্রে তার হলে বারবার সতর্ক করা হচ্ছিল তাকে, এবং আরেকজন বলেছে যে সাইলেন্ট এক্সপেল সম্পর্কে খুব বেশি সতর্ক করা হয় নাই। এটাই মানে সাইলেন্ট এক্সপেল সম্পর্কে হয়তো বা খুব অনেক শিক্ষক অনেক হলে সতর্ক করেছে, অনেক শিক্ষক হলে সতর্ক করার প্রয়োজন মনে করে না। অর্থাৎ তারা শান্তভাবে পরীক্ষা দিয়েছে দেখেই কিন্তু আসলে শিক্ষক সেভাবে বলার প্রয়োজন মনে করে না। এবং পরীক্ষাও বেশ সুন্দর হয়েছে। তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানলাম যে পরীক্ষার প্রশ্নপত্রের মান স্ট্যান্ডার্ড এসেছে এবং তারা সময়ের মধ্যে মোটামুটি সকল প্রশ্নের অ্যান্সার করতে সক্ষম হয়েছেন। তো এটাই মূলত তুলে ধরার মতো ছিল এই জেলা স্কুলের সামনে থেকে এসএসসি পরীক্ষা নিয়ে। তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ এখন পর্যন্ত। আগামীতে যদি সম্ভব হয় সেক্ষেত্রে আগামী কোনো পরীক্ষাতে এসেও আবার নওগাঁ জেলা স্কুল বা নওগাঁ গার্লস স্কুল অথবা স্কুলের সামনে থেকে পরীক্ষার্থীদেরকে নিয়ে নিউজ কভার করার চেষ্টা করবো। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।